হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং গ্যাজেট নিয়ে আসছি, আর সেটি হচ্ছে হাই ভোল্টেজ জেনারেটর গ্যাজেট বা সেলফ ডিফেন্স গ্যাজেট বলতে পারেন আপনাকে। তো এই যে দুইটা গ্যাজেট আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা গ্যাজেটের কাজই সেম। একটা হচ্ছে রেডিমেড পাওয়া যায়, আর একটা হচ্ছে আপনার হোমমেড। আপনি এটা বাসায় তৈরি করতে পারবেন বা আমাদের থেকে রেডিমেডও আপনি কিনে নিতে পারবেন, আপনার ইচ্ছা। আর এই দুইটা গ্যাজেট কিভাবে কাজ করে থাকে, কোনটা আপনার জন্য বেটার হবে, আর কোনটার ভিতরে কি কি পার্টস ইউজ করা হয়েছে, সম্পূর্ণটাই মূলত আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা রেডিমেডটা দিয়ে শুরু করি। তো এই যে গ্যাজেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হাই ভোল্টেজ জেনারেটর, এইগুলো আপনারা মূলত বিভিন্ন অনলাইন শপে পেয়ে যাবেন মোটামুটি ভালো প্রাইসের ভিতরে। প্রাইসগুলো মূলত 1000-এর উপরে হবে, মিনিমাম 1200 থেকে 1400, যার থেকে যেরকম নিয়ে পারে এরকম প্রাইসের থাকে। কিন্তু এই যে গ্যাজেটগুলো আমিও কিন্তু কিনেছিলাম, বাট এটা কিনে কিন্তু আমি দীর্ঘদিন ইউজ করতে পারি নাই। কারণ হচ্ছে এটার ভিতরে যে ব্যাটারি থাকে, এই ব্যাটারির ব্যাকআপটা খুবই কম। 250 mAh এর ব্যাটারি থাকে, যার ফলে এটা কিন্তু এই যে একটা টর্চ লাইট রান করে প্লাস হচ্ছে হাই ভোল্টেজ জেনারেটরটা রান করে, এটা কিন্তু দীর্ঘ টাইম রান করতে পারে না। আপনি যদি কয়েকটা স্পার্ক করেন দেখবেন এটা চার্জ ফুরিয়ে আসছে। আর এটার মধ্যে যে চার্জিং মডিউল থাকে, এই যে খুবই নিম্নমানের চার্জিং মডিউল ইউজ করে থাকে, যার ফলে এইটার ভিতরে আপনারা জানেন যে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে। তো লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু ওভার চার্জ হলে নষ্ট হয়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে তারা কিন্তু এরকম একটা চার্জিং সিস্টেম করে দিছে, যার ফলে কিন্তু এটা কিন্তু ওভার চার্জ বা ওভার ডিসচার্জ এটা কিন্তু প্রোটেক্ট করতে পারে না। পরবর্তীতে আমরা যেহেতু আমাদের এই মডিউলটা আমরা খুলে ফেলে আমরা এই যে একটা চার্জিং মডিউল অ্যাটাচ করে নিয়েছি পরবর্তীতে। আর এছাড়াও আমি যে সমস্যাগুলো পাইছি, এটার যে বাটনগুলো আছে, এই বাটনগুলো খুব ইজিলি নষ্ট হয়ে যায় কয়েকবার ইউজ করার পরে। বিশেষ করে এই স্লাইড যে বাটনটা আছে, এই যে স্লাইড যে বাটনটা আছে, এইটা আপনার নষ্ট হয়ে গেছে আমার এখানে। আমি এটা চেঞ্জ করে নিয়েছি ভিতর থেকে। আর এই বাটনগুলো খুঁজে পাওয়া খুব মুশকিল। আমি অনেক কষ্ট করে এটারে অনেক খোঁজাখুঁজির পরে আমি নিজে গিয়ে তারপর নিয়ে আসছি বাটনগুলো। আর এটার মধ্যে একটা ব্যাটারি থাকে ভিতরে, আর এখানে একটা হাই ভোল্টেজ জেনারেটর থাকে। এছাড়া তেমন কিছু থাকে না এই গ্যাজেটের ভিতরে। আর আপনারা এই যে এটাকে টর্চ লাইট হিসেবে ইউজ করতে পারবেন। আর আপনারা যখন এটাকে হাই ভোল্টেজ জেনারেট করবেন, তখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্পার্ক, এই যে দেখেন ব্যাটারির চার্জ শেষ, ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। আর একটা নেগেটিভ সাইড হচ্ছে এর যে ব্যাটারি, এই ব্যাটারি আপনি কোথাও পাবেন না। এরকম ছোটো ছোটো 3টা পেন্সিল ব্যাটারির মতো একসাথে অ্যাটাচ করা থেকে ওই ব্যাটারিগুলো সচরাচর পাওয়া যায় না। আমি পুরো নবাবপুর গিয়ে পুরোটা খোঁজার পরেও আমি কোথাও কিন্তু এটার যে ব্যাটারি আছে, স্পেয়ার পার্টস বলেন, সেটা কিন্তু আমি পাই নাই। যার ফলে একবার যদি এটা নষ্ট হয়ে যায়, আমি কিন্তু আর পরবর্তীতে এটাকে ঠিক করতে পারবো না। আর এই নষ্ট হওয়ার মধ্যে আছে কি ব্যাটারি আর চার্জিং মডিউল। তো এই ব্যাটারি কোথাও পাওয়া যায় না। আর এইটার মধ্যে ওরা যে তারগুলো ইউজ করে থাকে খুবই লোকাল, নিম্নমানের তার, লোকাল তার, এই অ্যালুমিনিয়াম, যেগুলো আপনি বাসায় দীর্ঘদিন বা 2-4 মাস যদি আপনি এমনি গ্যাজেটটাকে রেখে দেন, দেখবেন অটোমেটিক্যালি এটার ভিতরে যে কানেকশন ছিল সেটা ছুটে বসে আছে। এগুলোর মধ্যে ফাঙ্গাস ধরে অটোমেটিক্যালি এগুলো ডিসকানেক্ট হয়ে যায়, যার ফলে কিন্তু আপনি এটাকে দীর্ঘদিন ইউজ করতে পারবেন না, বিভিন্ন সমস্যা হয়ে থাকে। আর মেন সমস্যা হচ্ছে আপনার এই যে ব্যাটারি ব্যাকআপটা আর চার্জিংটা, এটা চার্জ হলেও বোঝা যায় না, আর চার্জ না হলেও বোঝা যায় না। এটার যে লাইট ইন্ডিকেটর থাকে এরকম থাকে, এটা এই যে দেখাচ্ছি এরকম ছোট লাইট থাকে। তো এই লাইটগুলো মাঝে মাঝে ভেঙে যায় আর হচ্ছে আপনার অনেক সময় কেটে যায়, যার ফলে আমরা কিন্তু এটার স্পেয়ার পাই না। আমি এই যে দেখতে পাচ্ছেন, পরে আমি এটাকে কাস্টমাইজ করে এখানে আমি রেড কালার যে এলইডিগুলো আছে সেগুলো বসাইছি। তো আপনারা যদি ভালো ব্যাকআপ চান, সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনাদের জন্য অতটা ভালো হবে না। এটা দেখতে ভালো দেখায়, কিন্তু এটার মধ্যে যে ব্যাটারি ব্যাকআপ বা মেন জিনিসটা হচ্ছে আপনার সার্ভিসটা কিন্তু আপনাকে অতটা ভালো দিবে না, কেননা এটা যে ব্যাটারি আছে 250 mAh এর ব্যাটারি। আর অন্যদিকে যদি আমরা আমাদের যে মডিউলটা আমরা তৈরি করেছি সেটা দেখাই, সেম গ্যাজেট, কিন্তু দুইটাই সেম গ্যাজেট, কিন্তু এটার মধ্যে আমরা যে এলইডিটা ইউজ করছি এটা মোটামুটি ভালো আলো দিচ্ছে এটার থেকে। এটা মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন যে এলইডি আছে, খুব নিম্নমানের এলইডি, আপনার অতটা পাওয়ারফুল না। বাট এইখানে যে এলইডিটা আমরা ইউজ করেছি এটা মোটামুটি 1 ওয়াটের, মোটামুটি ভালো আলো দিয়ে থাকে।
আর এইটার ভিতরে মূলত আমরা যে ব্যাটারিটা ইউজ করেছি সেটা হচ্ছে এই যে এরকম একটা ব্যাটারি। তো এইটার যে ব্যাটারির ক্যাপাসিটি এইটা আমরা টেস্ট করে দেখেছি। তো ব্যাটারির ক্যাপাসিটি মোটামুটি হচ্ছে আপনার 1000 mAh এর মধ্যে। তো মোটামুটি এইটার থেকে অনেক ভালো, এটার 3 গুণের বেশি, 4 গুণ বলতে পারেন আপনার। এটার 250 হলে এটা হচ্ছে আপনার 1000। তো এই ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনি এটাকে লং টাইম ইউজ করতে পারবেন। আপনি এই যে লাইট যেটা আছে এটাকে আপনি লং টাইম জ্বালাতে পারবেন, আর এইটার যে কাজ সেটাও কিন্তু আপনি লং টাইম ধরে রান করতে পারবেন। যার ফলে আপনি যখন এটার চার্জ শেষ হয়ে যাবে আপনি কিন্তু এখান থেকে এটাকে চার্জ, এই যে চার্জিং মডিউল কিন্তু অ্যাড করা আছে, আপনার বাসার যে মোবাইল চার্জার আছে সেটা দিয়েও কিন্তু আপনি এটাকে চার্জ দিতে পারবেন। আর চার্জ দেওয়ার সময় যদি ব্যাটারি চার্জ নিতে থাকে তখন এটা রেড কালার এলইডি জ্বলবে, আর যদি ফুল চার্জ হয়ে যায় তখন আপনার যে ব্লু এলইডিটা আছে সেটা জ্বলবে। যার ফলে এটার যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা কিন্তু নষ্ট হবে না, লং টাইম রান করতে পারবেন। আর এইটার প্রত্যেকটা স্পেয়ার পার্টস আপনি যে কোনো দোকানে কিন্তু পেয়ে যাবেন। আপনার এটার ব্যাটারি যদি নষ্ট হয় আপনি চাইলে একটা ব্যাটারি অ্যাটাচ করে নিতে পারবেন। আর যেহেতু আমরা চার্জিং মডিউল অ্যাড করে দিয়েছি, আশা করা যায় এই ব্যাটারিগুলো লং টাইম আপনি ইউজ করতে পারবেন, কোনোভাবে নষ্ট হবে না। আর এখানে আমরা পুশ সুইচ ইউজ করেছি। আর মোটামুটি এইটার থেকে আপনার যদি লুকিংয়ের দিকে বলেন তাহলে মোটামুটি এটা দেখতে একটু ভালো লাগে আর কি। আর যদি একটু লুকিং আপনি কনসিডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লং টাইম ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই গ্যাজেটটা দেখতে পারেন। আর এইটা দ্বারা আমি যদি এটা দেখতে পাচ্ছেন, এটা যখন উপরের দিকে আমি স্লাইড করব এটা কিন্তু এলইডিটা জ্বলছে। আবার আমি যখন এটাকে নিচের দিকে অন করব, এটাকে অ্যাক্টিভেট করলে তখন আমাদের এই রেড কালার এলইডি জ্বলবে। রেড কালার এলইডি জ্বলা মানে হচ্ছে এটা আপনার পাওয়ার আসছে। এখন আমি জাস্ট এই বাটনটা প্রেস করলে এটার যে কাজটা সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এই যে হাই দেখতে পাচ্ছেন। আর এইটার চার্জ ব্যাকআপের কথা কি বলবো, আপনি এটার চার্জ মোটামুটি এক চার্জে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন যদি ইউজ করেন। যেহেতু আমরা গ্যাজেটগুলো কাস্টমাইজ করে বানাই থাকি বা গ্যাজেট সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা বললাম যে যাদের হচ্ছে আপনার বাজেট বেশি তারা এইগুলো নিতে পারেন, এগুলো টেকসই তেমন হবে না। আর যারা মূলত এটা লুকটা একটু দেখতে যদি খারাপও লাগে তারপরে যদি এই গ্যাজেটগুলো নেন সেক্ষেত্রে এইটার পারফরমেন্স আপনি অনেক বেটার পাবেন এইটার থেকে। এইটার দেখেন আমি যদি এই যে অন করি, এই যে দেখেন চার্জের কি অবস্থা, এই যে দেখেন আর কি অবস্থা। আর এটার একবার ব্যাটারি নষ্ট হলে আপনি আর এটার ব্যাটারি কোথাও খুঁজে পাবেন না। আর এই যে চার্জিং মডিউল আমি অ্যাড করছি এটা এখন টোটালি বেকার হয়ে গেছে, যেহেতু এটার আলাদা কোনো ব্যাটারি পাচ্ছি না। আর এইগুলো আপনি যে কোনো সময় পরিবর্তন করে আপনি আপনার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো যারা এই গ্যাজেটগুলো নিতে পারেন খুবই ভালো কাজ করে থাকে। যারা রাত্রেবেলা চলাফেরা করেন বা অনেকে বাইক নিয়ে চলাফেরা করেন, অনেক সময় দেখা যায় যে কুকুর এসে অনেক সময় আক্রমণ করতে চায়। তো আপনি জাস্ট একবার এটা অন করে যদি একবার প্রেস করেন, ওই কুকুর জীবনে আপনার সামনে আসবে না, কুকুর এত ভয় পায়। আর হচ্ছে যদি ছিনতাইকারী থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা যদি একবার এটাকে অ্যাক্টিভেট করে একবার একটা প্রেস করেন আপনার ধারের কাছে আসবে না। কারণ মানুষ মূলত যে ইলেকট্রিক শক এটা খুবই ভয় পায়। আপনার এটার যতটা আঘাত করবে তার থেকে ডাবল গুণে আপনার কিন্তু ভয়। আমরা যে এটা মূলত আপনার কোনো মানুষকে যে মেরে ফেলবে বিষয়টা এরকম না। আপনার বাসা বাড়িতে যে 220 ভোল্টের কারেন্ট আছে এইটা সেরকমই। আপনার জাস্ট এটা আমরা তৈরি করেছি, আমরা কিন্তু এটা শর্ট খাইছি। খাওয়ার পরেই কিন্তু আপনাদের আমি বলছি, যেহেতু আমার কাছে 2টা গ্যাজেট আছে এইটারও শর্ট খাইছি। তো এইটা মূলত আপনার বাসা বাড়ির যে কারেন্ট আছে ওইটার মতোই 220 ভোল্টের একটা মনে করেন ঝাড়ি দিল বা আপনার বডিটা একটু শেক করলো, এছাড়া তেমন কিন্তু কিছু হয় না। জাস্ট এটা ভয় দেখানোর জন্য। যখন আপনি এটাকে অ্যাক্টিভেট করে এটাকে রান, এই আওয়াজেই মূলত মানুষ ভয় পেয়ে যায়। এই আওয়াজেই মূলত আপনার রাস্তার কুকুর বলেন বা ছিনতাইকারী বলেন বা যে কোনো আপনি যদি আপনার নিজের প্রোটেকশনের জন্য ইউজ করেন এইটাই কিন্তু এনাফ। এটা আপনার মানুষের গায়ে প্রয়োগ করে দেখার প্রয়োজন নেই। জাস্ট এটা যে আওয়াজটা হয় এই আওয়াজটা শুনলেই কিন্তু যারা ছিনতাইকারী আছে বা কুকুর আছে এরা কিন্তু অটোমেটিক্যালি ভয় পেয়ে যাবে। আর এইটা মূলত আপনি আমাদের থেকে নিতে পারবেন। আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbd.com সেখানে কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি চান এরকম রেডিমেড করে নিতে পারবেন, আমাদের থেকে বানায় নিতে পারবেন। আর যারা চান যে শুধুমাত্র পার্টসগুলো কিনবেন
সেটাও কিন্তু আপনারা পারবেন। আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbd.com, এখান থেকে কিন্তু আপনারা গ্যাজেটটি অর্ডার করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।